আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ইংরেজি প্রথম পত্র বিষয়ে উপর একটি চমৎকার প্রশ্ন এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আলোচনা শুরু করা যাক। আর তোমাদের প্রশ্নের মান বন্টন, সাজেশন, প্রশ্নের ধরন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবা। তাহলে আলোচনা শুরু করা যাক। দেখো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে আমি এটি ইংরেজি প্রথম পত্র বিষয়ের উপর চমৎকার প্রশ্ন বুঝিয়ে দিব। এই প্রশ্নের মাধ্যমে তোমরা প্রশ্নের মানদণ্ড জানতে পারবা, সাজেশন পাবা, তারপরে প্রশ্নের ধরনটা কিরকম হবে তা বুঝতে পারবা। দেখো, হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 মানে কি 2025 সালে অর্ধবার্ষিক পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। আমি এখন তোমাদেরকে নমুনা প্রশ্ন আকারে সেই প্রশ্নটাই দেখিয়ে দিব। তোমরা দেখে এগুলো প্র্যাকটিস করবা। তোমাদের প্রশ্নের ধরন এভাবেই হবে, আবার এগুলো কমন পরীক্ষায় আসতে পারে। দেখো, এই যে ইংলিশ ফার্স্ট পার্ট ক্লাস 8A, ঠিক আছে। এখানে দেওয়া আছে টাইম 3 আওয়ার্স, ফুল মার্কস 100, 100, পার্ট এ এডি মার্কস 70। দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 1 and 2। মানে সতর্কতার সহিত তোমাদেরকে বলছি এই প্যাসেজটা পড়ার জন্য, তাহলে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার, মানে মিসেস রেহানা একজন ইংরেজি শিক্ষক, তার সম্পর্কে একটা প্যাসেজ লেখছে এখানে। ভালো করে অর্থ সহকারে পরে আবার 1 এবং 2 নং প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবা, ঠিক আছে। চলো আমরা এবার বাকিগুলো দেখে নিব। এখন 2 নম্বরে বলছে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ প্যাসেজ, মানে উপরে ব্যবস্থা করার পরে কি বুঝছো তার আলোকে তোমাদেরকে বলছে এখানে যে প্রশ্নগুলো আছে এই 5টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তুমি এই 5টা প্রশ্নে 10টা মার্ক পেয়ে যাবা। তারপর দেখো পরবর্তীতে কি বলছে, রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 3 and 4। যে এই প্যাসেজটা দেওয়া আছে তোমাদেরকে বলছে এই প্যাসেজটা ভালো করে পড়তে, তার আলোকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই যে নকশিকাতা ইজ এ কাইন্ড অফ embodied ডার্ট কোয়ালিটি, মানে এই নকশিকাতার মাঠ একটা চমৎকার প্যাসেজ, পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ। তোমরা এই নকশিকাতার মাঠ প্যাসেজটা ভালো করে পড়বা, তাহলে 3 নঙ্গের শূন্যস্থান ফিল আপ করবা, 4 নঙ্গের সিনোনিম মানে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ আলোকে এগুলো উত্তর দিবা, ঠিক আছে। আবার দেখো পরবর্তী আরেকটা প্যাসেজ, রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 5, 6 and 7। এই যে প্যাসেজটা তোমাদেরকে পড়ার জন্য তাহলে 5, 6, 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। এখানে বলছে নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক অন দ্য মুন, মানে চাঁদে ভ্রমণকারী প্রথম ব্যক্তি হলেন নীল আর্মস্ট্রং, ঠিক আছে। চমৎকার একটা প্যাসেজ, ভালো করে এটা পড়ে নেবে অর্থ সহকারে, তাহলে তোমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে উত্তর দিতে পারবা। দেখো, হি ডাইড অন আগস্ট 25, 2012। 2012 সালের আগস্ট মাসের 25 তারিখে এই নীল আর্মস্ট্রং মারা গেছে। দেখো 5 থেকে বলছে কি, কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এই যে নীল আর্মস্ট্রং যে প্যাসেজটা পড়লাম তার ওকে এই টেবিলটা ফিল আপ করার জন্য বলছে। 5টা সেন্টেন্স তৈরি করতে হলে 5টা মার্ক পেয়ে যাবা। তাহলে দেখো বলছে কি, রিড দ্য প্যাসেজ অ্যাগেন, পুরো প্যাসেজটা আবার পড়তে বলছে। রাইট ওয়েদার ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, মানে গিভ কারেক্ট অ্যান্সার টু দ্য ফলস স্টেটমেন্ট। সত্য মিথ্যা আমাদেরকে ট্রু অর ফলস দিচ্ছে, এখানে সত্য মিথ্যা যাচাই করতে বলছে। যদি ট্রু হয় তাহলে সত্য হয়, তাহলে ট্রু লিখবা। আবার যদি ফলস হয় তাহলে মানে ফলস লেখার পরে এটা আবার এই যে গিভ কারেক্ট অ্যান্সার দ্য ফলস, যদি স্টেটমেন্টটা ফলস থাকে বা মিথ্যা থাকে সেটা আবার কারেক্ট অ্যান্সার কি হবে সেটাও দেওয়ার জন্য বলছে, ঠিক আছে। চমৎকার, এখানে 5টায় 5 মার্ক পেয়ে যাবা। আমার দেখো 7 নম্বরে বলছে কি, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। ওন মানে নিজের। এই যে উপর যে প্যাসেজটা বললা নীল আর্মস্ট্রং এর, সেই প্যাসেজটা পড়ার পরে তুমি কি বুঝছো তার মূল বক্তব্যটা ইংলিশে তোমাকে লেখার জন্য বলছে। তুমি লিখতে পারলে 10টা মার্ক পেয়ে যাবা। এখন হয়তো একটা বানায় ইংলিশে লিখতে পারবা না, গল্পটা শর্ট করে। তোমরা কবে জানো, প্রথম সেন্টেন্সটা প্রথমে লিখবা, একটু গ্যাপ দেওয়া পরের সেন্টেন্সটা লিখবা, একটু গ্যাপ দেওয়া পরের সেন্টেন্সটা লিখবা, একটু গ্যাপ দেওয়া পরের সেন্টেন্সটা লিখবা, এবং সবার শেষ সেন্টেন্সটা সবার শেষে লিখবা। এভাবে তোমরা 5টা সেন্টেন্স লিখবা, মোটামুটি 1 পৃষ্ঠা হয়ে যাবে। মিনিমাম 5টা মার্ক তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। প্রথম সেন্টেন্সটা প্রথমে রাখবা, শেষ সেন্টেন্সটা শেষে রাখবা। মাঝখানে আরো 3টা সেন্টেন্স ঢুকিয়ে দেবে, একটু গ্যাপ দিয়ে কমন দেখা, গুরুত্বপূর্ণ দেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তারপরে যদি আমি চেষ্টা করলে দেখি পারি কিনা এই সামারের উপরে আলাদা একটা ভিডিও তোমাদেরকে বুঝতে চেষ্টা করবো। 8 নম্বরে বলছে কি খেয়াল করো, মাস দ্যাট পার্টস ইন এ কলাম এ কলাম বি, মানে কমপ্লিট সেন্টেন্স। কলাম এ আর কলাম বির মাধ্যমে এখান থেকে একটা নিয়ে সেন্টেন্স তৈরি করার জন্য বলছে 5 মার্ক পেয়ে যাবা। তারপর দেখো আগে বলছে কি পুট দ্য ফলোইং পার্টস অফ স্টোরি ইন কারেক্ট অর্ডার, মেক ইউর হোল স্টোরি। এই যে এখানে চমৎকার একটা, যেটাকে আমরা বলি রিয়ারেন্স বলি বা স্টোরিও বলি, এখানে দেওয়া আছে। এখানে যে এটাকে তোমাকে অত সহকারে পড়ার পরে বুঝার পরে কোনটা আগে হবে কোনটা পরে হবে সাজায় লিখতে হবে, ঠিক আছে। এই 8টা মার্ক পেয়ে যাওয়া। প্রথমে নাম্বারগুলো সাজায় লিখবা, শেষে ঢালা পেরা আকারে লিখে যাবা, প্যারাগ্রাফের মতো লিখে যাবা, ঢালা পেজের মতো ফুল স্টপ দেওয়ার পর দাঁড়িয়ে কমা ফুল স্টপ দিয়ে, ঠিক আছে। চমৎকার, এটাও কিন্তু কমন। 10 টাকা বলছে খেয়াল করো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ফ্রম দ্য পোয়েমস ইউ হ্যাভ রিড ইন ইউর টেক্সট বুক ইনি 5। মানে তোমার এই পাঠ্যবস্তু থেকে কবিতা আকারে অনেকগুলো গল্প দেওয়া আছে, সেগুলো পড়বা। তার আলোকে এখান থেকে তোমরা 5টা প্রশ্নের উত্তর দেবা, 5 × 10 মার্ক পেয়ে যাবা। আশা করি তুমি এগুলো বুঝতে পেরেছো। কবিতা আকার যে প্রশ্নগুলো আছে তার বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নাও। এবার আমরা পার্ট বি রাইটিং মার্কস 30 দেখবো। এই 30 মার্কের লিখিত অংশে কি কি প্রশ্নগুলো আসে, কি ধরনের প্রশ্ন আসে এখন আমরা জানবো। যে 11 নং বলছে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি নাও কমপ্লিট ইন ইউর ওন ওয়ে। মানে এখানে একটা স্টোরি দেওয়া আছে, স্টোরিতে কিছু অংশ দেওয়া থাকবে, বাকিটা তোমাকে নিজের মতো করে ফিল আপ করতে হবে। এই যে 10 মার্ক দেখো, এই যে মিস্টার নির্মুগ্ধ আর কি সম্পর্কে এখানে একটা স্টোরি দেওয়া আছে। সে পানি খাওয়াইছিল, এটুকু তোমার কাছে দেওয়া থাকবে পরীক্ষা প্রশ্নের ভিতরে। বাকিটুকু কি হবে এখান থেকে তোমাকে নিজের মতো করে লিখতে হবে, আর এখানে টাইটেল দিতে হবে উপরে, ঠিক আছে। এটা হচ্ছে মীর মুগ্ধ, এই টাইটেল উপরে বসাই দেওয়া। তারপরে যেটা দাগ দিয়ে আন্ডারলাইন করার পরে এটুকু লিখবা, আর এখান থেকে সামনে আরো কিছু উত্তর লিখে দেবা, তাহলে কিন্তু তোমার 10টা মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। 52 বলছে কি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইন ইন্টারনেট বাই অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন্স। মানে এটা প্যারাগ্রাফ লিখতে বলছে, অ্যাডভান্টেজ মানে সুবিধা, আর ডিসঅ্যাডভান্টেজ মানে কি অসুবিধা। এই যে ইন্টারনেট আছে না, ইন্টারনেটের সুবিধা অসুবিধা সম্পর্কে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের আলোকে তোমাকে উত্তর দেওয়ার জন্য বলছে। ইন্টারনেটের উপরে তুমি 10টা মার্ক পেয়ে যাবা। ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলো কি কি, এগুলো প্যারাগ্রাফ আকারে তোমাকে লিখতে বলছে। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নাকি এটা প্যারাগ্রাফ, ভালো করে পড়বা। ইন্টারনেট, তোমরা ইন্টারনেট পড়লেই সেটার ভিতরেই ইন্টারনেটের সুবিধাগুলো আছে আর ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলো আছে, সবগুলো একসাথে পেয়ে যাবা, ঠিক আছে। আশা করে বুঝতে পেরেছ। 13 বলছে কি সাপোজ এ ডেঙ্গু পেশেন্ট ইজ অ্যাডমিটেড টু এ হসপিটাল, ডক্টর কামস ফ্রম এ রুটিন ভিজিট and checks on the patient আর কি, write a dialogue between doctor the patient about ways to recover from dialogue। মানে ডেঙ্গু, এখন একটা রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, হসপিটালে ভর্তি আছে, সে ডাক্তার ভিজিট করছে। এখন বলছে এখানে ডায়ালগ তৈরি করার জন্য ডক্টর এবং ওই যে ডেঙ্গু আক্রান্ত পেশেন্ট আছে তার ভিতরে একটা কথোপকথন করতে বলছে এই ডেঙ্গুর সংক্রান্ত বিষয় নিয়ে, ডায়ালগ তৈরি করতে বলছে। ডাক্তার এবং রুগী দুজনেই এই যে ডেঙ্গুর উপরে ডায়ালগ তৈরি করতে বলছে কথোপকথনের মাধ্যমে। চমৎকার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছিল আজকে আলোচনা। তোমরা ভালো করে দেখো, আশা করি অবশ্যই বুঝতে পারবা। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম বছর এরকমই হবে, এখান থেকে আসতে পারে, আবার তোমাদের সিলেবাস অনুযায়ী অবশ্যই আসবে রুটিন অনুযায়ী, কিন্তু মানবন্টনটা এরকমই হবে। সবাই ভালো থাকো, আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।